হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ পদ্মিনী একাদশী কবে পড়েছে, কবে আমাদের পালন করতে হবে, একাদশী কি বারে পড়েছে, এই পুরুষোত্তম মাসের প্রথম একাদশী শুভ পদ্মিনী একাদশী কিভাবে পালন করতে হয় এবং এই পদ্মিনী একাদশী পালন করলে কি ফল লাভ হয়, বা আমরা এই পুরুষোত্তম মাসে এই পদ্মিনী একাদশী মাহাত্ম্যই বা কি, তা আমরা আজকের ভিডিওতে সব জেনে নেব। হরে কৃষ্ণ, আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো অসুবিধা থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, এই যে শুভ পুরুষোত্তম মাস যেটাকে স্মার্তবাদীরা বলে মল মাস, কিন্তু এটা মল মাস নয়, এটা হচ্ছে পুরুষোত্তম মাস। এটা ভগবান স্বয়ং ওনার নাম এই মাসকে দিয়েছিলেন। 12 মাস, বৎসরে 12টা মাস হয়। 12টা মাস, প্রত্যেকটা মাসের কাছে যার যারই নিজস্ব এক একটা ক্ষমতা বা নিজস্ব এক একটা মাহাত্ম্য আছে প্রত্যেকটা মাসেরই। তা এক কথা, সবাই একসাথে বসেছিলেন, সব মাস এক সময় একসঙ্গে সবাই বসে মিটিং করছিলেন যে বৈশাখ মাস বলেছিল যে আমার কাছে বৈশাখ মাস বছরের প্রথম নতুন খাতা হয়, অক্ষয় তৃতীয়া আমার মধ্যে আসে, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের রথযাত্রা আরম্ভ হয়। এইভাবে জ্যৈষ্ঠ মাস বলছে যে আমার কাছে এই আছে, আষাঢ় মাস বলছে আমার কাছে এই আসে, শ্রাবণ মাস বলছে যে আমি শিব চতুর্দশী আমি পালন করি, শ্রাবণ মাসে শিবে ভুলভ্রম করা হয়। এইভাবে অনেকগুলা প্রত্যেকটা মাস যার যারই মাহাত্ম্য বর্ণনা করছিল। সেই আসরে পুরুষোত্তম মাস বা এই যে মল মাস সেটাও সেও বসা ছিল। তা তাকে বলা হয়েছে যে তোমার কি মাহাত্ম্য আছে, তোমার কি গুণ আছে? তো সে বলেছিল যে আমি তো কোনো গুণ নেই। তোমার কোনো গুণ নেই, তুমি মল মাস, এই বলে ওকে ত্যাগ করা হয়েছিল মলমাস বলে। কিন্তু পরবর্তীতে সেই মলমাস ভগবান শ্রীহরির দ্বারস্থ হন এবং শ্রীহরির দ্বারস্থ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার পরে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে ভগবান, আপনি যেভাবে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, আপনি যেভাবে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছিলেন, আপনি যেভাবে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, এইভাবে আপনি যদি কৃপা করে আমাকে উদ্ধার করেন, কারণ আমার এই মাসে কোনো তিথি নেই, কোনো ব্রত নেই, কোনো অনুষ্ঠান নেই, তা আমাকে মল বলে সবাই পরিত্যাগ করছে। তা আমি বড় দুঃখিত হয়ে আপনার শরণাগত, আপনি আমাকে উদ্ধার করুন। তাই ভগবান পুরুষোত্তম, এই যাকে স্মার্তবাদীরা মল মাস বলে, তাকে ভগবান নিজের নাম দিয়েছিলেন, বলেছিলেন তোমার নাম আজকে থেকে আমার নামে তোমার নাম হবে, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। এবং তোমার মাহাত্ম্য এত মাহাত্ম্য হবে যে তুমি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস, যেটাকে বলা হয় নিয়ম সেবার মাস। তার থেকেও তোমার মাসটা হবে বেশি ফলদায়ক, যে তোমার মাসে প্রত্যেক 32 মাস পরে তুমি একবার আসবে এবং এই 32 মাস পরে যে তোমাকে সঠিকভাবে নিয়ম মেনে তোমাকে পালন করবে, তার অধিক ফল লাভ গ্রহণ করবে। তা চলুন আমরা দেখি আজকের এই যে প্রত্যেক পুরুষোত্তম মাসে 2টা একাদশী আসে, একটা হচ্ছে পদ্মিনী একাদশী আর একটা হচ্ছে পরমা একাদশী। তা আমরা এখন পাচ্ছি সেটা হচ্ছে সামনে আসছে আমাদের পদ্মিনী একাদশী। পুরুষোত্তম মাস বা অধিক মাসের প্রথম একাদশী হচ্ছে পদ্মিনী একাদশী। তা আমরা গ্রন্থ থেকে জেনে নেব যে সেই একাদশী ব্রত কে পালন করেছিলেন এবং সেই ব্রতের ফলে কি ফল লাভ হয়েছিল। বিষয় তো অনেকই লম্বা, আপনারা এই যে কথাগুলা, এই শাস্ত্রীয় ব্যাখ্যাগুলা আপনারা যদি জানতে চান তাহলে আপনারা বৃহৎ নারদীয় পুরাণ দেখতে পারেন। বৃহৎ নারদীয় পুরাণে এই তথ্যগুলা অনেক সুন্দরভাবে উল্লেখিত করা হয়েছে। তাই আমরা আর দেরি না করে আমরা আজকের এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য বা পদ্মিনী একাদশী পালন করার কি ফল লাভ হয় এই পুরুষোত্তম মাস, এটা হচ্ছে ভগবানের অতি ডিসকাউন্টের মাস। ভগবান নিজের নাম দিয়েছেন এই মাসকে পুরুষোত্তম মাস। এই মাসে বেশি বেশি করে ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের জপ, ভগবানকে তুলসী দান, শ্রী বিষ্ণু পূজা, বিষ্ণুকে তুলসী দান, গোবিন্দকে তুলসী দান, কৃষ্ণের পূজা, কৃষ্ণের জপ, হরিনাম মহামন্ত্র জপ, গীতা ভাগবত পাঠ, রামায়ণ মহাভারত এগুলা পাঠ বেশি বেশি করে করা দরকার এই মাসে। এই মাসের আরো অনেক মাহাত্ম্য আছে, যদিও আজকে আমাদের সময় নেই। তা আমরা সোজাসুজি চলে যাচ্ছি এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্যতে, বা কে করেছিলেন, কেন করেছিলেন, কি ফল লাভ হয়েছিল এই পদ্মিনী একাদশী পালন করে। হরে কৃষ্ণ, চলুন আমরা গ্রন্থ থেকে দেখে নেই। সর্বপ্রথম বলা হয়েছে সংসার সর্পদ্রংষ্টানাং নরানাং পাপ কর্মানাম একাদশ্য উপাবশ্যাং একাদশ্যাং উপবেশনে সদ্য এবং সুখং ভবেৎ। সংসার সর্পদ্রংষ্টানাং নরানাং পাপ কর্মানাম একাদশ্যাং উপবাসেন
সদ্য এবং সুখং ভবেত। অর্থাৎ সংসার অর্থাৎ বিস্ময়, ভোগ বাসনা তথা কৃষ্ণ বহির্মূর্খতা, জন্ম মৃত্যু ক্রোধ কাম রূপ সর্প দ্বারা দুষ্কর্ম পরায়ণ মনুষ্য দংশিত হয়ে সদা দুঃখ ভোগে করে। উক্ত মনুষ্যগণ একাদশী ব্রত পালন করলে তৎকালে সুখ লাভ করতে পারে। অর্থাৎ আমরা এই সংসারে পড়ে আছি, শুধু আনন্দ, কি খাবো কি খাবো না, টিভি দেখবো, সিরিয়াল দেখবো, পান সেবা করব, চা সেবা করব, এই সেবা করব, এই সেবা নিয়েই আমরা পড়ে আছি। কিন্তু এর বাইরে যে আরো কি অনেক কিছু আছে তার দিকে আমাদের কোনো নজরই নেই। তাই ভগবান বলছেন যে এই সংসারে থেকে যদি কেউ একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করে তাহলে তার তৎকালে সর্ব পাপ ক্ষয় হয়ে উত্তমা গতি বা সুখ লাভ হবে। তো চলুন আমরা দেখে নেই যে ভগবান কি বলছেন। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন। এই মাসে ভগবানের নাম দিয়ে মাস, এই মাসে সমস্ত শুভ কর্ম প্রত্যাহার করা হয়েছে। এই মাসে বলা হয়েছে দশ কর্ম সংস্কার বিধি যেটা, সেটাকে পরিত্যাগ করার জন্য। কারণ এই মাসে ভজনের মাস, আমরা ভজন করব না দশ কর্ম সংস্কার বিধি কর্ম। দশ কর্মর মধ্যে হচ্ছে গিয়ে জন্মের আগে তিনটা, জন্মের পরে তিনটা, তারপরে হচ্ছে উপনয়ন সংস্কার, বিবাহ সংস্কার, সমাবর্তন সংস্কার, চূড়াকরণ সংস্কার, নামকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, এইভাবে গর্ভদান সংস্কার, জাতক কর্ম সংস্কার। এই সংস্কারগুলা এই মাসে করলে এইগুলাতে ফুর্তি আনন্দ করতে হবে। তা আমরা ভজন করব না ফুর্তি আনন্দ করব? তাই ভগবানের নাম জপ, ভগবানের সেবার জন্য এই মাসে এই কাজগুলা বন্ধ থাকবে। আমরা সেবা পূজা করব বেশি বেশি করে। আর স্মার্তবাদীরা কি বললেন যে না, এই মাসে সম্পূর্ণ সব ধরনের পূজা অর্চনা, ভগবানকে নিবেদন করা সবকিছু বন্ধ। না, এটা ভুল কথা। তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম রেখেছেন। ভগবান নিজের নাম দিয়েছেন পুরুষোত্তমকে, যে পুরুষোত্তম তুমি মলমাস, তুমি দুঃখ করবে না, আমি নিজের নাম তোমাকে নামে অধিভূত করছি, যে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে এই ব্রত শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক ও পরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করিতে হয়। এই ব্রত দশমীর দিন থেকে আরম্ভ হয়। আমরা আগের ভিডিওগুলোতে আমি অনেক দিনই বলেছি যে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, 3 দিনই আমাদেরকে সংযত থাকিতে হইবে। তাই এখানে বলেছেন যে কাঁসার পাত্র মানে কাঁসা দিয়ে তৈরি কোনো পাত্রতে ভোজন করা যাবে না। মুসুর ডাল, ছোলার ডাল, শাক, কোনো প্রকার শাক গ্রহণ করা যাবে না, এবং অপরের অন্ন, অন্যের বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করা যাবে না। আমিষ কোনো বস্তু গ্রহণ করা যাবে না আগের দিন। পরের দিন প্রাতকৃত্য ও সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করিতে হইবে। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। ভগবানের নাম কীর্তন করতে হয়। ভগবানের নাম কি? অটোমেটিকলি আমাদের ভগবানের নাম হয়ে যায়। আমরা যদি একে অন্যের সাথে যখনই দেখা হবে তখন যদি আমরা হাত জোর করে বলি হরে কৃষ্ণ, নাম হয়ে গেল, রাধে রাধে নাম হয়ে গেল, জয় নিতাই নাম হয়ে গেল, জয় শ্রীরাম নাম হয়ে গেল, জয় গৌর নাম হয়ে গেল, এইগুলা বললে নাম হয়ে যাবে। কিন্তু আমি যদি ওই জায়গায় বলি জয় বাবা, জয় ঠাকুর, তাহলে নাম হচ্ছে না। কিন্তু আর প্রত্যেক মহাপুরুষ বলেছেন অজপা নাম করার জন্য, অহরহ নাম জপ করার জন্য। তা আমি একজনের সাথে দেখা হলে যদি বলি জয় বাবা, তাহলে কি নাম হবে? হরে কৃষ্ণ কমেন্টস বক্সে জানাবেন নিশ্চয়ই। আমাকে বলতে হবে কি হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় গৌর, জয় নিতাই, এগুলা বললে নাম উচ্চারণ হয়ে যাবে হরে কৃষ্ণ। তাই বলছেন যে সবসময় নাম উচ্চারণ করার জন্য, নাম জপ করার জন্য। রাত্রিতে জাগরণ করে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়।
এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলিতেছি। ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে, হে যুধিষ্ঠির মহারাজ, এই ব্রত পালন করে কার কি লাভ হয়েছিল তা পুরানা ইতিহাস থেকে, আমি পৌরাণিক কাল থেকে আমি একটি অতি মনোহর বা মনোরঞ্জন কাহিনী আপনার কাছে প্রস্তুত করছি, আপনি মন দিয়ে শ্রবণ করবেন। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করিয়াছিলেন। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ব্রতের মাহাত্ম্য বলেছিলেন, যা এখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। স্বাভাবিক, যেখানে ইন্দ্র এবং অনেক দেবতা মিলেও সেই রাবণকে কিছু করতে পারেনি, সেখানে সামান্য একটি রাজা কিভাবে রাবণকে বন্দী করলো সেটা তো জানার বিষয়। তাই চলুন আমরা দেখি সেটা কি লেখা হয়েছে মহাত্ম্যতে। ত্রেতা যুগে হৈহয় বংশে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতে সুফল মেলেনি। অবশেষে তিনি দেবতাদের অনেক আরাধনা করেছেন, যে অমুক দেবতা অমুক বারে, অমুক দেবতা অমুক বারে, অমুক দেবীর পূজা অনেক করেছেন, কিন্তু কোনো কিছুতেই তার সেই পূর্ণফল লাভ হয়নি, যে তার পুত্র সন্তান হয়নি। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। সাধুরা আজ্ঞা দিলেন, পণ্ডিতরা বললেন যে আপনি এই পূজা করুন, এই ব্রত করুন, তাহলে আপনার পুত্র সন্তান হবে। তাতেও কিছু কোনো লাভ হয়নি। তথাপি রাজা ছিল অপুত্রক, মানে পুত্র সন্তান হয়নি। মন্ত্রীর উপর রাজভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। এবার মন্ত্রীর উপরে ওনার রাজ্যভার অর্পণ করে উনি তপস্যায় যাওয়ার জন্য স্থির করলেন। রানী মহারানী হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বৎসর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। স্ত্রী স্বামী একসঙ্গে মিলে 10,000 বৎসর সাধন ভজন করলেন, আরাধনা করলেন পুত্র সন্তানের জন্য, কিন্তু তারা পুত্র প্রাপ্তি হলো না। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বৎসর তপস্যা করলেও বিফল হয়েছেন। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোন উপায় বিধান করুন। তিনি অনুসূয়া মাতাকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে অনুসূয়া মাতা, আপনি কৃপা করে বলুন যে আমার স্বামী তো 10,000 বৎসর পুত্রের জন্য আরাধনা করেছিলেন, পুত্র প্রাপ্তির জন্য, কিন্তু তাতেও তো কোনো ফল লাভ হয় নাই। তাই আপনি দয়া করে আমাকে এমন কোনো ব্রতের উপায় বলে দিন, যে ব্রত পালন করলে আমার সুপুত্র এবং সর্বশক্তিমান, সর্ব ঐশ্বর্যমান, সর্বগুণমান পুত্র প্রাপ্তি হয়, এমন কোনো উপায় আমাকে দয়া করে আপনি বলুন। পদ্মিনীর প্রার্থনায় মাতা অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই পুরুষোত্তম মাস 32 মাস পরে পরে আসে। এই মাসে পদ্মিনী বা পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধার সহিত একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। এই ব্রত পালনের ফলে ভগবান স্বয়ং শ্রীহরি শ্রীকৃষ্ণ গরুর বাহনে চড়ে পদ্মিনী কাছে এসে উপস্থিত হলেন।
ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। ভগবান বললেন যে পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আর আমার কাছে প্রিয় নয়। এই মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহা আনন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করিতে পারিবে না, এমন পুত্র প্রার্থনা করি। রাজার প্রার্থনায় অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃত্যবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়েছিলেন। ভগবানের বর প্রাপ্ত হওয়ার জন্য তিনি এত বলশালী ছিলেন যে রাবণও তার কাছে কিছুই ছিল না। রাবণ তিনার কাছে, কার্তবীর্যের কাছে পরাজিত হয়েছিলেন এবং রাবণকে উনি জেলখানায় পাঠিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ। তা আমরা এই একাদশীর মাহাত্ম্য শুনলাম। একাদশীর মাহাত্ম্যতে শুনলাম যে রাজা কৃত্যবীর্য, ওনার পুত্র সন্তান ছিল না। এই পদ্মিনী একাদশী অধিক মাস বা পুরুষোত্তম মাসে এই কার্তবীর্য এই একাদশী পালন করার ফলে উনি পুত্র সন্তান লাভ করেছিলেন এবং বীরশালী পুত্র সন্তান লাভ করেছিলেন, যে পুত্র রাবণের মতো দশাননকেও বন্দী করেছিল। তাই আমরাও প্রত্যেক যদি সেই একাদশী ব্রত পালন করি। আসুন, এই একাদশী কবে করতে হবে, তারিখটা কবে হচ্ছে? এই একাদশী হচ্ছে 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার। 12 জ্যৈষ্ঠ 27 মে বুধবার একাদশী ব্রত পালন করিতে হইবে। আগের দিন 11 জ্যৈষ্ঠ 26শে মে আমাদেরকে নিয়মগুলা পালন করতে হবে। নিরামিষ ভোজন অবশ্যই করিতে হইবে। সর্বপ্রকার আমিষ দ্রব্য ত্যাগ করিতে হইবে। সর্বপ্রকার নেশা ত্যাগ করিতে হইবে। এবং পরদিন 13ই জ্যৈষ্ঠ 28শে মে বৃহস্পতিবার সকাল 8:42 ভিতরে আমরা সেই একাদশী ব্রতের পালন করিব। সময় মনে রাখবেন, তারিখ মনে রাখবেন। দেখুন, একাদশী ব্রত নিজে পালন করুন এবং অন্যকে পালন করার ব্যবস্থা করে দিন। সেই একাদশী হচ্ছে আগামী 13ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার একাদশী ব্রত, 14 জ্যৈষ্ঠ 28শে মে বৃহস্পতিবার সকাল 8:42 ভিতরে একাদশীর পালন করিতে হইবে। একাদশী ব্রত পালন করলে, একাদশী ব্রত নিয়ম অনুসারে যারা পালন করেন অবশ্যই তাদেরকে পরের দিন সময়ের ভিতরে পালন করিতে হইবে। পালন না করিলে সেই একাদশীর ব্রত নিষ্ফলা হয়। অনেক বলবে যে এত সকাল প্রভুজি আমরা কিভাবে পালন করব, আমাদের তো কোনো ব্যবস্থা নেই। কোনো দরকার নেই ব্যবস্থার। আপনি যা কিছু অল্প চিড়া চিনি দিয়ে বা কলা দিয়ে বা একটু দুধ দিয়ে বা একটু গুড় দিয়ে গোবিন্দকে নিবেদন করবেন, গোপালকে নিবেদন করবেন, রাধা মাধবকে নিবেদন করবেন, কৃষ্ণকে, নারায়ণকে, বিষ্ণুকে নিবেদন করবেন একটা তুলসী দিয়ে। বলে আমি মন্ত্র জানি না, মন্ত্র লাগবে না, ভগবানের সামনে রেখে দিবেন একটা তুলসী দিয়ে, এক গ্লাস জল দিয়ে রেখে দেবেন একটা তুলসী পাতা দিয়ে। সেটা কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আপনি ওইটা নিয়ে আসবেন, ওইটাই ঘন্টি বাজিয়ে নিয়ে আসবেন, ওটাই প্রসাদ হয়ে গেল, আপনারা এইটাই পেয়ে যাবেন। তারপরে আপনারা নিরামিষ অন্ন পাবেন। সেটা হচ্ছে একাদশীর নিয়ম। একাদশীতে আপনারা আগের দিন যেগুলা বলা হয়েছে, কাংস পাত্রে ভোজন নিষেধ, মসুর ডাল এগুলা খাবেন না, চানা, ছোলা, বাদাম এগুলা খাবেন না। বাদাম খেতে পারবেন, চানা, ছোলা, ভুট্টা এগুলা পাবেন না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে জানার ব্যবস্থা করে দেবেন। এই একাদশী অনেক মাহাত্ম্যযুক্ত
এই পুরুষোত্তম মাসের সেবা পূজা নাম জপ ভগবানকে তুলসী দান নিত্য প্রত্যেক দিন তুলসী বৃক্ষে তুলসী গাছে বা তুলসী বৃন্দা দেবীতে জল অর্পণ করানো, বৃন্দাকে স্নান করানো, প্রত্যেক দিন সকালবেলা বৃন্দাকে স্নান করাবেন, তুলসীতে জল দান করবেন, কণ্ঠে তুলসীর মালা গ্রহণ করবেন, প্রত্যেকের কণ্ঠে তুলসী মালা ধারণ করবেন। তুলসীর মালা ধারণ করা আমাদের একান্ত কর্তব্য। অনেক ধরনের পাপ থেকে আমাদেরকে রক্ষা করে এই তুলসীর মালা। কে কি তুলসীর মালা, বয়স কত সেটাও ব্যাপার না, তুলসীর মালা প্রত্যেকের ধারণীয়। শাস্ত্রে তো এও দেওয়া হয়েছে যে জন্ম থেকে তুলসীর মালা ধারণ করা হবে, আমরা যখন মারা যাব তখন তুলসীর মালার সঙ্গে নিয়েই জ্বলানো হবে, আমাদেরকে দাহ কার্য করা হবে। হরে কৃষ্ণ। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বিশেষ কি কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।